হ্যালো বন্ধুরা, ভাত তো আমরা সকলে রান্না করতে পারি। আজকে আমি কিন্তু প্রেসার কুকারে ভাত রান্না করব, একদম ঝরঝরে। অনেকে বলেন প্রেসার কুকারে ভাত রান্না করলে ঝরঝরে হয় না। আমার রেসিপিটা যদি ফলো করেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের ভাতও এরকম ঝরঝরে হবে, আর খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। একটা ভাতও কিন্তু লেগে ধরবে না, এরকম ঝরঝরেই থাকবে। কেউ কিন্তু বুঝতে পারবে না এই ভাতগুলো প্রেসার কুকারে রান্না করা হয়েছে, আর এতটাই পরিমাণে ঝরঝরে হয়। অবশ্যই এইভাবে যদি আপনারা ঝরঝরে ভাত রান্না করতে চান গ্যাস বাঁচিয়ে, তাহলে আমার এই ভাত রান্নাটা আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আমি কিন্তু খুবই ছোট্ট একটা ভিডিও তৈরি করেছি, আর এইভাবে কিন্তু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে। কেউ খেতে দিলে বুঝতে পারবে না যে এই ভাত প্রেসার কুকারে রান্না করা হয়েছে, এতটাই পরিমাণে ঝরঝরে হয়। এখানে নিয়েছি কিন্তু আমি ভাতের চাল। আজকে আমি ঘরে থাকা ভাতের চাল দিয়ে কিন্তু প্রেসার কুকারে ভাত রান্না করে দেখাবো। আমি এখানে কিন্তু একটা পট নিয়েছি। আমি এই পটটা মেপে কিন্তু 2 পট চাল নেব। আপনাদের যতটুকু পরিমাণে চাল লাগে সেই পরিমাণেই কিন্তু আপনারা চালটা নিয়ে নিতে পারেন। আর প্রেসার কুকারে কতটুকু পরিমাণে চাল আটে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি এখন পটটা ভর্তি করে এইভাবে 2 পট চাল নেব। চালটা নিয়ে কিন্তু আমি চালগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব, জল পাল্টে পাল্টে 6 থেকে 7 বার। আমার চালগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু হাতের কর মেপে আমি বন্ধুরা জলটা দিব। দেখতেই পারছেন চালের উপর থেকে কিন্তু করটা মাপ দেবেন, তাহলেই বুঝতে পারবেন করের কতটুকু পরিমাণ হয়েছে জলটা। আমি কিন্তু এখানে 3 করের পরিমাণে কম নিয়েছি জল, 2.5 কর পরিমাণে। আর 2.5 কর পরিমাণে জল দিলে বন্ধুরা 2 পট চালের জন্য, তাহলে কিন্তু ভাতটা একদম ঝরঝরে হবে। এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 3টা সিটি দিয়ে নামিয়ে রেখে দিব। এখন যে বাজারে গ্যাসের দাম বন্ধুরা, আমরা যদি একটু সময় সাশ্রয় করে এইভাবে প্রেসার কুকারে ভাত রান্না করি, তাহলে কিন্তু আমাদের গ্যাসের অপচয় কম হবে, আর বেঁচে যাবে কিন্তু মাসে অনেকগুলো টাকা। আমার ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে, আর আমি এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। আমি কিন্তু 3টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, আর একটু চামচ দিয়ে নেড়ে দেখাচ্ছি ভাতগুলো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। এই ভাতগুলো কিন্তু কেউ বুঝতেই পারবে না যে প্রেসার কুকারে রান্না করা হয়েছে, এতটাই পরিমাণে ঝরঝরা হয়েছে। যদি আমার এই রান্নার রেসিপি একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। ঝটপট তৈরি হয়ে গেল আমার প্রেসার কুকারে ভাত রান্নার রেসিপি। প্রেসার কুকারে ভাত রান্না করলে বন্ধুরা অল্প সময়ে কিন্তু রান্না করা হয়ে যায়, মাত্র 5 মিনিটে। আমাদের কিন্তু সকালে অনেক তাড়াহুড়া থাকে, আমরা যদি এইভাবে সকালবেলায় রান্না করে নেই বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের সময়ও কম লাগবে, আর ঝটপটও কিন্তু রান্নাটা হয়ে যাবে। প্রেসার কুকারে ভাত রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা প্রেসার কুকারে ভাত রান্না হয়েছে। আমি একটু বেড়ে দেখাচ্ছি বন্ধুরা, আর সাথে একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন ভাতগুলো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। আর যে কোনো ভাজি, ভর্তা, তরকারি দিয়ে ভাত কিন্তু খেতে হয় দুর্দান্ত মজার, কেউ কিন্তু বুঝতেই পারবে না। খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার।